আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিপিইউ ক্যাশ মেমোরি। আমরা সবাই জানি সিপিইউর কাজ হচ্ছে র্যাম থেকে ডেটা নিয়ে প্রসেস করা। তাহলে সিপিইউর মধ্যে আবার আলাদা করে ক্যাশ মেমোরির কি দরকার, এই ব্যাপারটাই আসলে আজকে আমরা জানার চেষ্টা করব, যাতে করে কোনো ল্যাপটপ বা পিসি কেনার আগে আপনার সেই ডিভাইসের সিপিইউ সম্পর্কে অনেক ভালো আইডিয়া থাকে। আসলে এই ছোট সিপিইউ ক্যাশ মেমোরি হচ্ছে সুপার ফাস্ট মেমোরি টাইপ, যা আপনার সিপিইউ তথা আপনার কম্পিউটারের পারফরমেন্সকে অনেক ইনফ্লুয়েন্স করে। যখন আপনি পিসিতে কোনো কাজ করতে যান, কোনো ফাইল ওপেন করবেন বা গেমস খেলবেন, তখন সিপিইউ বারবার র্যাম থেকে ডেটা নিয়ে তার প্রয়োজনীয় ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা তার ক্যাশ মেমোরি থেকে নেয়, যা কিনা আগে থেকে স্টোর করা থাকে। এতে করে যেটা হয়, ডাটা প্রসেস আরো বেশি ফাস্ট হয় এন্ড সিপিইউর পারফরমেন্স আরো বুস্ট হয়। আচ্ছা, আরো সহজভাবে একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করেন আপনি একজন শেফ এন্ড র্যাম হচ্ছে আপনার ফ্রিজ। এখন আপনি যদি প্রত্যেকবার রান্নার সময় ফ্রিজ থেকে একটা একটা করে কিছু আনেন, তাহলে তো অনেক টাইম লেগে যাবে, তাই না? বাট যদি আপনি কিচেনের ছোট্ট একটা ট্রে রাখেন, যেখানে আপনি বারবার লাগবে এমন জিনিসগুলো আগে থেকে রেখে দেন, তাহলে রান্না অনেক ফাস্ট হবে, রাইট? এখন এই ট্রেটাই হচ্ছে আপনার ক্যাশ মেমোরি। সিপিইউ তার ক্যাশ মেমোরিতে কমন যেসব ডাটা বারবার প্রয়োজন হতে পারে সেগুলো স্টোর করে রাখে, যাতে করে কমান্ড পাওয়ার সাথে সাথে প্রসেস করতে পারে। আচ্ছা, এখন ক্যাশ মেমোরি সিপিইউর কোথায় থাকে? আচ্ছা, আমরা যদি একটা প্রসেসরের ডায়াগ্রাম দেখি, এই যে এখানে অনেকগুলো সিপিইউ কোর এন্ড তার পাশে কিন্তু থাকে L1, L2, L3 ক্যাশ মেমোরি। এখন এই L1, L2, L3 এগুলো হচ্ছে ক্যাশ লেভেল। এখনকার সময় সিপিইউ গুলোতে ক্যাশ মেমোরি এভাবেই লেভেল আকারে থাকে। লাইক L1 ক্যাশ লেভেলের সাইজ সাধারণত থাকে 16 কিলোবাইট থেকে 128 কিলোবাইট পর্যন্ত। বাট এটা সবচেয়ে ফাস্ট স্পিডের ক্যাশ। এটা সরাসরি সিপিইউর কোরের সাথে কানেক্ট থাকে, তাই স্পিড থাকে ন্যানোসেকেন্ড লেভেলে। ধরেন আপনি আপনার কম্পিউটারকে কমান্ড দিলেন 2+3 করে দেখানোর জন্য। সিপিইউ র্যাম থেকে ইনস্ট্রাকশন আনবে 2+3 করার জন্য এন্ড সেটা L1 ক্যাশে সেভ হবে। এভাবে ডেটার উপর ডিপেন্ড করে L2, L3 তে ডেটা সেভ হয়ে থাকে। L2 ক্যাশ কিছুটা বড় হয় সাইজে। এর সাইজ 28 কিলোবাইট থেকে 1 MB পর্যন্ত হয়। বাট L1 এর তুলনায় একটু স্লো। আগে L2 ক্যাশ সিপিইউ থেকে আলাদা থাকতো, আর এখন সিপিইউ কোরের সাথে ইন্টিগ্রেটেড থাকে। অনেক সময় L2 ক্যাশ কোর স্পেসিফিক হয়, আবার কোনো প্রসেসরের সাথে শেয়ার হতে পারে। আচ্ছা, তারপর L3 ক্যাশ, এটার সাইজ 2 MB থেকে শুরু করে 64 MB পর্যন্ত হতে পারে। বাট এটা L1, L2 চাইতে স্লো হয়ে থাকে এন্ড বেশি ডেটা স্টোর করতে পারে। এখন আসলে এই L1, L2, L3 ক্যাশ কিভাবে কাজ করে? সিপিইউ ইনস্ট্রাকশন পাওয়ার পরে যখন একটা ডেটা অ্যাক্সেস করতে চায়, প্রথমে L1 ক্যাশে চেক করে সেই ডেটা আছে কিনা। যদি থাকে তাহলে ক্যাশ হিট হয় এন্ড সিপিইউ ডিরেক্টলি L1 থেকে ইউজ করে। তারপর L1 এ যদি ডেটা না পাওয়া যায় তাহলে L2 তে যায়, আবার L2 তে যদি না পাওয়া যায় তাহলে L3 তে চলে যায়। সব ক্যাশ মিস হলে সিপিইউ বাধ্য হয় র্যাম থেকে ডেটা আনতে, যেটা অনেক স্লো প্রসেস। ক্যাশ মেমোরি যে কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে আমরা ল্যাটেন্সি দেখি। ধরেন আপনার সিপিইউ তে ক্যাশ মেমোরি নেই, আপনার সিপিইউ ডিরেক্ট র্যাম থেকে সব প্রসেস করে। এখন র্যামের ল্যাটেন্সি 100 এর কাছাকাছি বা এর বেশিও হয়ে থাকে। সেখানে ক্যাশ মেমোরি L1 ক্যাশের ল্যাটেন্সি 1 থেকে 3 সাইকেলস। বোঝা যাচ্ছে আমাদের কম্পিউটিং ফাস্ট করার পেছনে অনেক বড় ভূমিকা রাখে এই ক্যাশ মেমোরি। তো এখন আমরা দেখি বিভিন্ন সিপিইউতে বিভিন্ন সাইজের ক্যাশ মেমোরি থাকে। যেমন Sigma X2 ল্যাপটপের প্রসেসর Intel Core i5 1240p, আর এর L3 ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB, খুবই বেটার ফর প্রোডাক্টিভিটি। আবার Lania R7 এ AMD Ryzen 7 7840HS প্রসেসর, যার L3 ক্যাশ মেমোরি 18 MB, এক্সিলেন্ট ফর হেভি টাস্ক। এই ক্যাশ মেমোরি সাইজে যত বেশি হবে ক্যাশ হিট বাড়ে, লোয়ার মিস রেট থাকে, মানে ডেটা মিস কম হয় এন্ড পারফরমেন্স বেড়ে যায়। সিপিইউ ফাস্ট স্পিডের ডেটা এন্ড ইনস্ট্রাকশন অ্যাক্সেস করতে পারে। আপনি যদি গেমার হন, বড় L3 ক্যাশ অনেক সময় FPS বাড়ায়। যদি প্রোগ্রামার বা ভিডিও এডিটর হন, ক্যাশ বড় হলেও কম্পাইল টাইম বা রেন্ডারিং টাইম কমে যায়। আর যদি ক্যাশ মেমোরির সাইজে ছোট হয়, ক্যাশ মিস বাড়ে। যখন ক্যাশের ডেটা পাওয়া যায় না, সিপিইউ কে ওয়েট করতে হয় র্যাম থেকে তা আনতে, আর এই কারণে প্রসেসর স্লো হয়ে যায় আর ল্যাটেন্সি বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি সিপিইউ তে ক্যাশ মেমোরি থাকে? না, শুধু সিপিইউ না, জিপিইউ, এসএসডি, র্যাম, কন্ট্রোলার এন্ড আরো কিছু কম্পিউটার হার্ডওয়্যারে ক্যাশ মেমোরি থাকে। সেগুলো নিয়ে পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা আজকে জানলাম সিপিইউ ক্যাশ মেমোরি ওভারঅল কম্পিউটারের পারফরমেন্সের জন্য কেন এত ইম্পর্টেন্ট। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। কিউবিটসের যে কোনো ডিভাইসের টেকনিক্যাল ডিটেইলস জানতে এন্ড অর্ডার করতে ভিজিট করুন qubits.io। আর যে কোনো কোয়েরিজে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।